দিলীপ ঘোষের বিরুদ্ধে এবার মুখ খুললেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। হেরে গিয়ে কাটি করেছে এইসব বলে লাভ নেই, পারফরমেন্সই শেষ কথা। উনি তো 2021 সালে বিধানসভা নির্বাচনে দাঁড়াননি, সাংসদ থাকাকালীন বলেছিলেন সংগঠনের কাজ দেখব। এবারও কেন্দ্রীয় নেতৃত্বকে বলতে পারতেন কঠিন লড়াই, দাঁড়াবো না। জো জিতা ওহি সিকান্দার, ক্যাসে জিতা তা কন কাটি কিয়া, ও কথার কোনো মূল্য নেই। নাম না করে দিলীপ ঘোষের সমালোচনায় বিজেপি বিধায়ক অশোক দিন্দা। জিনিস এই যে নির্বাচনের যে ফলাফল হলো আপনাদের এবং 18টা আসন থেকে কমল, আপনার কি বিশ্লেষণ, আপনার মূল্যায়ন? দেখুন, আমার মূল্যায়ন এটাই যে আমরা হয়তো এমপি সংখ্যা কমেছি, কিন্তু 2021 সালে আমরা 77টা বিধানসভা জিতেছিলাম, এবারে আমরা 92টা বিধানসভা জিতেছি। তাহলে 77 আর 92 যদি অ্যাড করো তাহলে 92টা বেশি হয়। তো এখানে দেখতে হবে বাংলায় ম্যাজিক ফিগার কত। 147 এর মধ্যে 92 জেতা, তার মধ্যে কংগ্রেস আছে 11টা, সিপিএম আছে 1টা, 12টা বাদ দিয়ে দিন, ঠিক আছে। এবং 147 ম্যাজিক ফিগার হলে তার মধ্যে 35টা থেকে 37টা সিট আমরা 1200 থেকে 1500 ভোট মাইনাস আছে, সেই সিটে আমরা নজর দেব। সেখান থেকে আমরা 25টা থেকে 30টা সিট যদি বের করতে পারি তাহলে এই সরকার কেল্লা করবে। প্রার্থী চয়নের ক্ষেত্রে কোথাও সমস্যা হয়েছিল বলে আপনি মনে করেন? আমি এই বিষয়ে কোনো কথা বলবো না। প্রার্থী চয়ন সেন্ট্রালের ভোট, সেন্ট্রাল করেছে এবং আমাদের উপরের নেতৃত্বরা সবাই করেছে, সেখানে আমি বলতে পারবো না। আমাকে যেটুকু দায়িত্ব দিয়েছিল তমলুক লোকসভা, আমরা 7টা বিধানসভা জিতিয়েছি এবং অভিজিৎ গাঙ্গুলিকে। একটা জিনিস যে অনেক ক্ষেত্রেই আমরা যেটা দেখছিলাম যে শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে দিলীপ ঘোষ বলছেন, অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে দিলীপ ঘোষ বলছেন, বা একজন বিধায়ক আরেকজনের বিরুদ্ধে জগন্নাথ সরকার তিনি বলছেন। আপনার কি মনে হয় এতে একটা দলের ভাবমূর্তির ওপর একটা বড় প্রশ্নচিহ্ন? দেখুন, হেরে যাওয়ার পর অনেকে অনেক কিছু বলে, সেটাতে আমি মাইন্ড করি, ঠিক আছে। তো জিতা ওই সিকান্দার। আজকে আমি হেরে গেলে আমি এখানে থাকতাম না, দাঁড়াতাম না, আপনি আমাকে প্রশ্ন করতেন না। আমি জিতে বেরিয়ে এসেছি, আপনাকে এখন দাঁড়িয়ে আছি, আমি এখন এমএলএ হিসেবে, আপনারা আমাকে প্রশ্ন করছেন। সো লাইক क्रिकेट गेम, लाइक एनी स्पोर्ट्स गेम, जो जीता वही सिकंदर। कैसे जीता, क्यों नहीं जीता, कौन काठी किया, ও সব কথাবার্তার কোনো মূল্য নেই। ও মাথা পাবলিককে গরম করিয়ে মিডিয়া দেখিয়ে কোনো লাভ নেই। আপনাকে মানুষ ভোট দেয়নি, এটা মেনে নিতে হবে, আর এটা মেনেই আগামী দিনে সংগঠনের দিকে মত দিতে হবে। শুভেন্দু অধিকারী কি পারবেন? শুভেন্দু অধিকারী পক্ষে সভাপতি হওয়া সম্ভব? আমি সেটাও কোনো কমেন্ট করতে পারি। শুভেন্দু অধিকারী এলো কি, আজকে বাংলাতে 21-এর পর থেকে যে সন্ত্রাস হয়েছিল, তারপর থেকে আমি মনে করি যে বিজেপি যদি থাকে সেটা শুভেন্দু অধিকারীর জন্যই আছে। যেটুকু বিজেপি উঠেছিল, যেটুকু বিজেপি চাঙ্গা হয়েছে, সংগঠন চাঙ্গা হয়েছে, শুভেন্দু অধিকারী আছে। কিন্তু এই যে দিলীপ ঘোষ বলছে কাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, উনি তো বরাবরই ডান্ডা ঘোরান, রাজনীতিতে কাঁটিবাজি, ডান্ডাবাজি কি সব আছে আমি সব কথাবার্তা আমি জানি না। বাট পশ্চিম বাংলাতে আমরা জেতার জন্য, একটা বুথ জেতার জন্য আমরা মরি, আমরা ফাইট করি, আমাদের কর্মী মরছে, আমাদের পার্টির কর্মীরা জেল খাটছে, মিথ্যা কেসে জর্জরিত, পুলিশ দিনের পর দিন তাদেরকে নির্যাতন করছে। আমাদের মাথা ব্যথা ওখানে, কে কাটি করছে এইসব করার জন্য আমরা করি না। রাজনীতিতে এসছি আমরা এখানে কিছু পশ্চিমবাংলা ভালো করার জন্য। পশ্চিমবাংলাতে বিজেপি আনা দরকার আছে, ডবল ইঞ্জিন সরকার আনা দরকার আছে, সেই কারণে আমরা মরিয়া। সংগঠন তার সংগঠন জায়গা দেবে, কে রাজ্য সভাপতি হবে, কে যুব প্রেসিডেন্ট হবে, কে সেক্রেটারি হবে, এটা সেন্ট্রাল নেতৃত্ব আছে, তারা ঠিক করবে, তারা অবজারভেশন করছে। এইরকম মিডিয়াতে উল্টো পাল্টা কথা বলে কিছু হয় না, তো সেটা তো সেন্ট্রাল ঠিক করবে, সেন্ট্রাল কথা বলবে কাকে কোন জায়গা থেকে দেবে। আজকে আমি ময়না থেকে জিতেছিলাম, ঠিক আছে, সেখানে 1260 ভোটে জিতেছি, এখন 10,000 লিড আছে। এখন যদি আমাকে বলে যেখানে টাফ সিট আছে সেখান থেকে তোমাকে দাঁড়াতে হবে, জিতে আসতে হয়, আই এগ্রি উইথ দ্যাট, আমি মানবো। আমি তারপরে বলবো না হেরে যাওয়ার পর যে আমি হেরে গেলাম। আমি দরকার তখন বলতে পারতাম যে আমি সিট নেবো না, আমি দাঁড়াবো না, তখন কেন বললেন? আপনি একটা রাজ্য সভাপতি ছিলেন, আপনি সংগঠন সম্বন্ধে অকবল আছেন, পুরো রাজ্যের প্রত্যেকটা বুথ আপনার হাতে তালুতে চেনা, বর্ধমানে কে সংগঠন আছে না আছে আপনি ভালো মতো জানেন। তো আপনি বলতে পারতেন যে আমি ওখানে দাঁড়াবো না, আমার হারার সম্ভাবনার চান্স বেশি আছে, কি সংগঠন হেরে গিয়ে কথা বলার লাভ, তার আগেই বলে দেওয়া উচিত ছিল, তখন ঠিক হতো।
দিলীপ ঘোষকে তো, দিলীপ দাকে তো আগে তো খড়গপুর থেকেও এমএলএ হিসেবে দাঁড়ানো হয়েছিল, টিকিট ঘোষণা হয়েছিল 2021 সালে। তখন উনি মানা করে দিয়েছিলেন যে আমি এমপি আছি, আমি সংগঠন দেখবো, আমি যেতাম। সবাই এগ্রি করে দিয়েছে। এখনো যদি বলতেন, উনি একজন আমাদের নম্বর 1 রাজ্য নেতৃত্ব, ঠিক আছে, আমরা সবাই ওনাকে শ্রদ্ধা করি। হেরে যাওয়ার পর মিডিয়াতে মুক্ত থাকে। কাঠিবাজি করেছে, কেউ বলেছে কিনা যে ওকে কাঠি করেছে কিনা হারানোর জন্য, প্রুফ দিতে হয়। আমি খেলোয়াড়, আমাকে যে আমি যদি বলি আমি ইডেন গার্ডেন্স ছাড়া খেলবো না, আমি ইডেন গার্ডেন্সেই পারফরমেন্স করব, আমি আর ওই যাদবপুরে গিয়ে পারফরমেন্স করতে পারবো না। তাহলে আমি কিসের প্লেয়ার হলাম? আমি প্লেয়ার, আমি সব জায়গায় পারফরমেন্স করব। দ্যাট ইজ দ্য সিস্টেম। না, একটা ক্রিকেটে আমি ভাষাতে আছি, যে পারফরমেন্স করবে সেই আগে যাবে। তো পারফরমেন্স যে করবে সেই হবে। তো বিরাট কোহলি যদি পরপর 5টা 0 করে, তাকে নিয়ে কথা বলবে না। যে রোহিত যদি পরপর 3টে 100 করে, তাকে নিয়ে কথা বলবে। তো দিস ইজ দ্য সিস্টেম, দিস ইজ দ্য পারফরমেন্স। তো পারফরমেন্স যে করবে তার হয়েই কথা বলবে। যে 16 ঘন্টা গাড়িতে চড়ে সংগঠন তৈরি করবে, আজকে মালদা, কালকে দক্ষিণেশ্বর, কালকে হুগলি, কালকে শিলিগুড়ি, সে করবে, সেই হিরো হবে, তাই না? সভাপতি দিলীপ ঘোষকে করা উচিত, রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে করা উচিত। সংগঠন বুঝবে কাকে করবে। রাজ্য সভাপতি তো একবার ছিলেন, উনি 3 থেকে 77 বানিয়েছিল, ঠিক আছে। তো সেখানে তারপরে সংগঠন ওনাকে চেয়েছিল যে ওনাকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমানে দেবে, বর্ধমানে এখন হেরে গেছিল। এবারে বিষয়টা হচ্ছে, একটা যে সংগঠন চালাবে, কি সংগঠন যে চালায় তাকে সবকিছু ভেবে চিন্তে কথা বলা উচিত ফার্স্ট অফ অল। এবং তার হাতে গুরু দায়িত্ব থাকে। পশ্চিমবাংলার মতো এত বড় একটা স্টেট, যেখানে 42টা লোকসভা, বৃহত্তম একটা রাজ্য, সেখানে আগামী দিনে পশ্চিমবাংলাতে বিজেপিকে আসতে হলে সংগঠনকে সেরকম লোককে দিতে হবে যে লোকটার হাত ধরে এখানে বাংলায় বিজেপি আসে। সেই লোকটা কে হবে সেটা রাজ্য নেতৃত্বরা ঠিক করবে, সংগঠন ঠিক করবে। বাট আমার ভূমিকা, আমাকে যখনই দায়িত্ব যেখানে কাজে লাগাবে, আমি আমার 100%ই কাজ ঠিক করি। থাপ্পড় মারে সবসময় কোর্ট মমতা ব্যানার্জি। বিজেপির লোক প্রশাসনকে বিশ্বাস করে, কোর্ট আদালত আছে, সাংবিধানিক সংগঠন আছে, সংবিধান আছে। তো সেখানে বিজেপির লোক কোনো সন্ত্রাস করে না, সেটা আপনারা দেখেছেন বহুবার। কখনো বলতে পারবে না বিজেপির লোক কোথাও গিয়ে মারপিট করে। বিজেপির লোক দেওয়ালে পিঠ থেকে যায়, পিঠ থেকে গেলে তখন আর কিছু করার নেই। এই পুলিশ, টিএমসির গুন্ডা মিলে এই সরকারটা। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।